ধর্ম পরিবর্তন করতে চেষ্টা কথা থাকবে। ধীরে ধীরে আপনাদের মনের ওইখান থেকে ইচ্ছা আলাদা দেখছেন, ইনশাল্লাহ আপনাকে সব এটাও পাবে, জমাতে সব পাবে। একা একা পড়লে তো এটা একা একা পড়বেন না, ইমামের সাথে পড়বেন। যত পর্যন্ত ইমানদার ইমাম থাকে, ইমানদারের শিরিক নেই, তাকে ছাড়া যাবে। যদি শিরিক থাকে তখন তিনি মনে করেন আল্লাহ সব জায়গায়, এরকম মানুষ কিছু নামাজ যাবে না। আমরা ভাগ্য কিভাবে বিশ্বাস করবো? ভাগ্য শব্দটি আমরা ব্যবহার করি না। ভাগ্য হচ্ছে মানুষের একটা অংশ, ভাগ্য একটা অংশ। আমরা বলি তাকদীর। তাকদীর অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যেটা পূর্ব থেকে নির্ধারিত। প্রত্যেকটি প্রাণী, মানুষের প্রাণীর জিনিস নির্ধারিত। কুল্লু সগীর ও কবীর মুস্তাদা, ছোট বড় সব লেখা আছে। আমি আপনি দুনিয়াতে আসার 50,000 বছর আগে, আদম আলাইহিস সালাম আসার আগে, সমস্ত সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা আমাদের তাকদীর লিখে রেখেছেন। আমরা কি করবো না করবো লেখা আছে। এর উপরে বিশ্বাস করতে হবে যে লেখা আছে। তিনি জানেন, লিখে রেখেছেন, তিনি হওয়া চান এবং হয়। 4 জিনিস বলেন, তিনি জানেন সব, তিনি সব লিখে রেখেছেন, তিনি চান যেটা হোক এখন, এবং তিনি বলার সাথে সাথে হয়। এই 4টি জিনিস। যেমন জাকারিয়া তার আল্লাহ জানেন, লিখে রেখেছেন, ওই 70 সালে আল্লাহ বলছে এখন হও, সঙ্গে সঙ্গে আমি দুনিয়াতে এসে গেছি। এরকম প্রত্যেকটা দেশে বুঝতে পারছেন? অর্থাৎ 4টা জিনিস অবশ্যই প্রত্যেকটা মানুষের জীবনে নির্ধারিত, লেখা। এটাকে অবিশ্বাস করতে পারবো, এটা হচ্ছে তাকদীর বিশ্বাস। বুঝতে পারছেন? ভাগ্য বলবে না, ভাগ্য তো একটা অংশ। ভাগ্য অর্থ না ভাগ্য একটু ভালো মন্দ হয়ে যাবে, অনেক কিছু লেখা আছে, বিশাল কিছু লেখা আছে। ভাগ্য না, আপনি কি করবেন না করবেন। মসজিদে বসে দিকে ফিরে থাকবেন, আমাদের তাকায় থাকতে লেখা আছে। দেখা যায় অনেক সময় আমাদের কাঙ্ক্ষিত বস্তুটি ভালো রেজাল্ট, চাকরি বাড়ি না পেলে বলি কপালে নাই ইত্যাদি, ঠিক সঠিক না, এটা ঠিক কপালে আমাদের কিছু লেখা এটা নয়। যারা আমাদের কপালে বা আঙ্গুলের হাতে আঙ্গুলে এগুলো সব বাদে এগুলি না, আল্লাহ তাআলা লিখে রেখেছেন কোথায়? লওহে মাহফুজে। আর প্রত্যেকটি মানুষকে তার জীবনব্যাপী একটি বাজেট হয়। মায়ের পেটে যখন থাকে, মায়ের পেটে যখন 40 দিন পার হয়, তখন তার জীবনে 4টি জিনিস লেখা হয়। তার রিজিক কি হবে, তার কতদিন সে বাঁচবে, এবং তার আমল কি হবে, ভালো কি হতো, এবং সে সৌভাগ্য না দুর্ভাগ্য হবে, কি কি আমল হবে, 4টি জিনিস লেখা মায়ের পেটে। আর গত বছর লাইলাতুল কদর রাতে একবার লেখা হয়েছে, গত রাতে একবার লেখা হয়েছে। প্রত্যেকটি মানুষ 4টা লেখা। আল্লাহ তাআলা বিশ্বব্যাপী বাজেট, সার্বজনীন বাজেট, সেটা ছিল 50,000 বছর আগে। আর কোনো প্রত্যেক মানুষ জীবনব্যাপী বাজেট, সেটা হচ্ছে মায়ের পেটে থাকতে। আর বাৎসরিক বাজেট, সেটা হচ্ছে গত বছর, প্রতি বছর। আর হচ্ছে প্রতি রাত্রি একবার, কুল্লাইয়াউমিন হুয়া ফি শা'n, প্রতি রাত্রিতে একবার এই বাজেট লিখে দেয়। আগামী দিন কি হবে না হবে। আজকে আমি খুতবা দিব, কত রাত্রি লেখা হচ্ছে, এর আগেও লেখা হচ্ছে, কতটা আবার নতুন করে ফেরেশতাদের হাতে দেওয়া হচ্ছে, এই কাজটা করবে। এই যে দুই হচ্ছে, এটা হচ্ছে নির্ধারিত। কেউ যদি কপালে নাই, কপালের মধ্যে কিছু নেই, বিদ্যুতের কথা, কপালের মধ্যে লেখা নেই। বলেন বর্তমান সময়ে সাংগঠনিক সমস্যা কর্মক্ষেত্রে পরিচয় দেয় বা শিক্ষকের যোগ্যতা দেয়, বাস্তবে তাদের সেই শিক্ষকের যোগ্যতা থাকে না। দেখা গেল সে সার্টিফিকেট অনেক কিছুই দেয়, এক্ষেত্রে ওই ভদ্রলোক যখন কাজ করবে, সেক্ষেত্রে জীবিকা অর্জন করে, সেগুলিকে হারাম হবে না। এটার সাথে আমি সেটা হচ্ছে যে আমরা হচ্ছে স্কুলে আমাদের হচ্ছে যখন এই যে বয়সটা দিছে, বয়সটা হচ্ছে টিচাররা নিজের থেকে হচ্ছে বৃদ্ধি করে দিচ্ছে, কমাই দিছে না বাড়াই দিছে? এতগুলি প্রশ্ন উত্তর একসাথে দিতে হলে বুঝতে হবে। আচ্ছা শোনেন, অসুবিধা নেই, প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমরা আছি, আমাদের জীবন তো এটাই। আল্লাহ কবুল করে জান্নাত দিয়ে দিন। প্রথম কথা হচ্ছে যেটা আপনি প্রশ্ন করছেন, যেমন অনেক সময় আমরা বিভিন্নভাবে করি, বিভিন্নভাবে কাগজপত্র দেন, এটা কিন্তু হারাম কাজ। এইটা হারাম কাজ, এটার কারণে আপনার যে চাকরি হয়, এটা হারাম কাজ। এবং যতদিন পর্যন্ত আপনি ওই পদের যোগ্য বলে বিবেচিত হবেন না, ততদিন পর্যন্ত আপনার আয় হারাম হবে। যখন আপনি ওই কাজটা, যে কাজটা আসলে অনেক সময় শিক্ষাগত যোগ্যতা ছাড়া জাস্ট একটা ফর্মালিটি, তার উদ্দেশ্য হচ্ছে সে সুই পেতে পারে কিনা, সুদের ঢুকাইতে পারে কিনা, হিসাব করতে পারে কিনা, ওটা দেখার উদ্দেশ্য।
এটা তো যতদিন ওটা আপনি কমপ্লিট দিয়ে জানিয়ে ফেলবেন, এরপরে ওই শিক্ষাগত যোগ্যতার বিষয়টা গৌণ হয়ে যায়। এরপরে যখন আপনি কাজ করতে পারবেন তখন থেকে আপনার আয়টা হারালো, এর আগ পর্যন্ত হারাম থাকবে। আচ্ছা, আর যারা বলেছেন যে আপনার বয়সটা দেয়, আপনি নির্দিষ্ট টাইমের পরে আর চাকরি করবেন না, সত্য টাইম দিতে। ধরেন আপনার টাইম হচ্ছে কাগজের মধ্যে 60 বছর, আসলে আপনার 62 বছর হয়ে গেছে, 2 বছর আগে চাকরি ছেড়ে দেবেন, কিন্তু আপনি অন্যায় কাজ করতে পারেন না, কারণ এটা তার বদাইতে পারছে না। সুতরাং আপনি এটাকে রেখে হিসাব করে রাখবেন যে আমার 2 বছর 1 বছর সময় ছিল, আগে আমি চাকরিটা ছেড়ে দেবেন। স্যার, যে ব্যক্তি বাচ্চাকে ওই 3টা প্রশ্ন বা 5টা প্রশ্ন বা 7টা প্রশ্ন পার হয়ে যাবে, এত প্রশ্ন 4টে। না, আচ্ছা, তারপরে যে লেভেল পার হয়ে যাবে, তো তারপরে যখন আসরের মধ্যে আসবে, একবার তো আলোচনা তারা তাকে অন করছে, পরবর্তীতে কি সেই ব্যক্তি আবার লাঞ্ছিত হওয়ার কোনো সুযোগ আছে? হাসরের মাঠের যে অবস্থা, এটা ইমানদার কাফের সবাইরই হবে, কষ্টকর অবস্থা। শুধুমাত্র আরশের নিচে ছায়া যারা পাবে তারা বেঁচে গেল, কিন্তু যারা কবরে শান্তি পাইছে ওরাও সেখানে কষ্টের মধ্যে থাকবে। স্যার, জান্নাতে যাওয়ার কি এই জায়গা থেকে নিজের থেকে যদি জানা হাসরের মাঠে কষ্টটা কম হবে না, হাসরের মাঠের কষ্টটা চলবে। শুধুমাত্র যারা আরশের নিচে ছায়া পাবে তারা কিন্তু সবারই কষ্ট হবে। কবর থেকেই জান্নাতের জন্য হ্যাঁ, বিদায় হয়ে যাবে, বিদায় হয়ে যাবে। তারা হচ্ছে যে আপনি বললেন যে 7টা বা 9টা যে কোয়ালিটি থাকতে হবে, তো এটার মধ্যে ধরেন 5টা আছে বা 2টা অমান্য আছে বা একটা আছে আর দুটো অমান্য আছে, শুধু শিথিল নেই, অমান্য করে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এখানে দেখতে হবে যে আসলে আমাদের সলিউশন করে, ন্যাক আমল করে, অমান্য করে না। মানে যে শরীরের বিরোধীতে লিপ্ত হয়, শিরিক করলে কুফরি করলে তার মধ্যে যাওয়ার প্রশ্নই আসে না। গুনাহ করেছে, তওবা করেছে, ইস্তেগফার করেছে, কিন্তু ওগুলি তার আছে। আল্লাহ তাআলা কোয়ালিটি ভিত্তিতে তাকে কেন থাকে। আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আপনি বললেন যে ইমান মনে করতে যে আমার সমস্ত বিরোধমান তার খারাপ হবে না। তো আমার এলাকার পরিস্থিতিতে হচ্ছে ওই আশেপাশে যা মসজিদ আছে সব হানাফি মসজিদ, নকলা হানাফি। তো সবারই আকিদা আছে, সেক্ষেত্রে আমি কি জুম্মার সালাত, ঈদের সালাত সবকিছুই কি করবো তাহলে? যদি তিনি সত্তাগতভাবে আল্লাহ সব জায়গায় বিরাজমান মনে করেন, তার পিছনে নামাজ পড়বেন না, নামাজ পড়বেন না, অন্য জায়গায় দূরে যায় পড়বেন। এটা হলো এক কথা। এটা প্রশ্ন ছিল, এটা একটা যদি কোনো বলে যে আল্লাহ সব দেখতেছেন জানতেছেন এই হিসেবে বলতেছি, তাহলে তার পিছনে আমাদের যে সত্যি আগে তিনি আসল করে তিনি সবকিছু দেখতেছেন জানতেছেন, আমি কি করি না এটা হচ্ছে আগে। সাধারণত অনেকে বলার ক্ষেত্রে ভুল করে, তাকে বলতে আপনার নিশ্চয়ই দ্বিতীয়টা উদ্দেশ্য। অনেকে সুন্দরভাবে বলতে মেরে নেয়, যদি মেরে নেয় তার পিছনে যদি আমি আল্লাহ সত্য কথা সব জায়গায় তার পিছনে আমার বলে যেই হোক এক আপনি একবার প্রশ্ন করেছেন। প্রশ্ন করেছেন লিখে দিতে হবে, এই জন্য হ্যাঁ লিখে দিলে জিনিসটা ক্লিয়ার হয়। এখন এই ক্ষেত্রে যেটা হয় যে দেখা গেল কোনো একটা ছেলের সাথে কোনো একটা মেয়ে বিয়ে হয়েছে, ছেলের কম হতো, জোর করে তাকে দেওয়া হয়েছে। এখন সে ছেলে যদি মেয়েকে জানাই দিচ্ছে বা ফ্যামিলিকে জানাই দিচ্ছে, এখন সে দিনভর পেট করতে পারছে না, সে এই বর্ণিংগুলো চাপান দিনভরটাকে জোর করে চাপান হয়। এখন সে যদি দেখা গেল দিনভর পেট করতে পারছে না, এখন মেয়েরা যদি মামলা করে রাষ্ট্রীয় আইন অনুযায়ী, এখন সে যদি হাজতে চলে যায়, এক্ষেত্রে কি সেই মুসা আলাইহিস সালামের সেই ঘটনার মতো যে এতদিন হাজত খাটলে তার দিনভর কিছু পেট করতে হবে, ওটা ওই উসিলায় ইয়ে হয়ে যাবে? দেনমত দিতে হবে। আপনি মেরে নিছেন কেন? যদি আপনি মেরে নিতেন, আপনি ইচ্ছা পরিচয় মেরে নিছেন, যেহেতু আপনাকে দেনমত দিতে হবে, ওসব হাজত খাটা কাজ হবে না হাসে শুনেছিলাম যে জিহাদের ব্যাপারে যে রাষ্ট্রীয়ভাবে আইন দেবে, রাষ্ট্রীয়ভাবে যদি মুসলমানরা রাষ্ট্র থেকে আমরা ইমান কোরআন হাদিসের তদন্ত করে দেখছি যে তারা ভালো ইমানদার না, সেক্ষেত্রে জিহাদের কথা আর বলতে পারে না। এখন এটা কি খরচ হওয়ার জন্য আপনার উপর খরচ না, এটা আমার কথা নয়। আপনি দেখবেন আমার উপরে না, এটা মনে করেন ঠিক আছে, তখন আমার উপর আর খরচ থাকবে না। গুনাহটা কার হবে তখন? সরকারের রাষ্ট্রপ্রধান হবে, যারা কাজ করে না। আল্লাহকে আল্লাহ আপনাকে করবেন। আমি একটু আপনার জুমা নামাজের আগ পর্যন্ত জুমা নামাজ ফরজ হচ্ছে, ওয়াক্ত নামার আগে জুমা নামাজ ফরজ হয়। হজের টাইমের আগ পর্যন্ত যদি কোনো আপনি করে দেন, আপনার হজ ফরজ হবে। এখন আপনাকে হজ করতে দিল না, এটা হজের টাইমের সময়, তো হজ টাইমের আগে আসা পর্যন্ত হজ ফরজ না। আপনাকে জোহর আগে ওযু করে ফেলতে হবে না, ওযু করবেন আপনি জোহর টাইম হলে। শর্ত সব জায়গায় প্রযোজ্য, পৃথিবীর সব জায়গায় কোনো শর্ত প্রযোজ্য লেগে থাকে, এখানে প্রযোজ্য হবে না কেন? জিহাদের ময়দানে শর্ত প্রযোজ্য পৃথিবীর সব কথা বলে, যে ব্যক্তি এটা বলে মিথ্যা কথা বলছে। আপনি পড়বেন আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বইটা পড়বেন,
জিহাদের নামে ইসলামের নামে জঙ্গিবাদ, এটা পড়বে। আর গতকাল গত সপ্তাহে আব্দুল সালাম একজন আপনারা জানেন যে উনি হচ্ছেন বড় একজন আলেম, যিনি হাটাদারি মাদ্রাসার মুফতি, বড় মুফতি সাহেব। উনি একটা ফতোয়া বের করেছেন, যারা এই জাতীয় জিহাদের নাম করে বিনা শর্তে জিহাদের কথা বলে ওদের বিরুদ্ধে বই বের করেছেন এবং তাদের মহিনুল ইসলাম হাটাদারি পত্রিকাতে বের হয়েছে। ওটা একটু পড়ে দেখেন বিস্তারিত। কিন্তু আমি বলি না যে আমার কথা নয়, এটা আলেমদের কথা। আমি যা বলছি আলেমদের কথা, আর ওনারা বলছে বেহুদা কথা। আবেগ নিয়ে তাই তো ইসলাম দুটো হারাম, আপনি জিহাদ করতে যাও হারাম হবে যতক্ষণ পর্যন্ত শর্ত পূরণ না হয়। শর্ত পূরণ না হলে কোনো জিহাদ নেই। জিহাদ শুনে আকিদা থাকবে, বিশ্বাস থাকবে, কোনো সন্দেহ নেই। যদি আল্লাহ শর্ত পূরণ করে জিহাদ করবো, এটা আকিদা থাকবে। কিন্তু শর্ত পূরণ না পর্যন্ত কোনো জিহাদ নেই, এটা বিষয় রাখতে হবে। আমি যে মসজিদে নামাজ পড়ি সেখানে বলে যে মানুষ দান করলে বলে এই টাকাটা মদিনার পৌঁছিয়ে এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত, এটা তুমি পৌঁছে দেওয়ার কোনো মানে হয় না। বরং আমরা যত দান করব সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে যাবে, যত ইবাদত করব সব রাসূল পেয়ে যাবে, যত সালাত আদায় করব রাসূল পেয়ে যাবে। ওই পৌঁছে দেওয়ার সিস্টেম না দরকার নেই, কারণ তিনি আমাদের হেদায়েতের কারণ। বুঝতে পারছেন? অনুরূপভাবে আপনার উস্তাদ পেয়ে যাবে, আপনাকে সূরা ফাতিহা শিখিয়ে দিচ্ছেন, তিনি না চাইলেও কবরে চলে যাবে। এখন আমি পাঠাই দিলাম এই জাতীয় জিনিসগুলো হচ্ছে বেদাতি কথা। এই জন্য রাসূল জীবনে কোনোদিন তিনি বলেন নাই যে আমি আমার বাবা ইব্রাহিমের জন্য কিছু পাঠিয়ে দিলাম, বলেন নাই, কারণ তিনি অটোমেটিক সেটা পৌঁছবে। আসসালামু আলাইকুম স্যার, আমাদের মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেলে যখন আমরা লোনটা নিই, এই লোন দেওয়া যায় না, এই জন্য কারণ লোনের সাথে সুদ দিতে হয়। বাস্তবে হ্যাঁ ঠিক আছে। অনেকে নেয় যদিও নেওয়া যায় না, এটা জানি কিন্তু অনেকে জানে না। তাহলে তো হাকিম কি আসলে হাকিম অর্থ কি? হাকিম আইনদাতা, এটা হচ্ছে রুবুবিয়্যার অর্থ। প্রশ্ন করে মা রব যিনি, তিনি বিচার আইন দিবেন, আর কেউ দিতে পারে না। তো আপনি একটা তৃতীয় নাম দিচ্ছেন কেন? আপনার কাছে মনে হচ্ছে সর্বে সালিম বুঝি আল্লাহর বিধানের ব্যাপারে কোনো গুরুত্ব দেয় নাই। এটা তো আল্লাহ আখির আল্লাহ সর্বে সালিমের দোষ তোলা। রবুবিয়তের অর্থই হচ্ছে যিনি রব হবেন তিনি আইন দিবেন, আর উলুহিয়তের অর্থ হচ্ছে যিনি আইন দিবেন তার আইন আমি মানব। এখন মাত্র কিছু বাদ আছে, তাহলে আপনি হাকিমে ঢুকলো থেকে হঠাৎ করে আইন দিবেন কে? রবে, মানবে কে? আমি। রবুবিয় উলুহিয়ার মাঝখানে আরেকটা হাকিমে ঢুকে কে? যেখানে আমাদের সর্বে সালিমের সঙ্গে ঢুকার নেওয়া কথাটা রবুবিয় যথেষ্ট আমাদের। তাহলে রবুবিয় হচ্ছে আইনদাতা, উলুহিয়া হচ্ছে আইন মানা, আল্লাহর আইন জেনে নেওয়া হচ্ছে তাহলে উলুহিয়া ইবাদত। আল্লাহর আইন দেয়া আল্লাহ একমাত্র অধিকারী, এটা বলছে রুবুবিয়্যার অংশ। কেউ যদি এটা না মানে তার রুবুবিয়্যা হয় না, তবে মানে আল্লাহকে। তো আপনি আবার হাকিমিয়া নতুন শব্দ আবিষ্কার করছেন, এটা হচ্ছে কিছু অতিরিক্ত কথা নিজের মনের ভিতরে ঢুকিয়ে দেওয়া। প্রশ্ন করলে সহজ হবে।